তো দেখো আজকের ক্লাসে আমি আলোচনা করছি ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা মানে হচ্ছে অনুজ্ঞামূলক বা অনুজ্ঞাসূচক বাক্য। তো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? প্রথমে আমরা জানবো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। তো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, এটা খুবই সহজ। কীভাবে মনে রাখবো না, যে সকল বাক্যের মধ্য দিয়ে আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেওয়া, নিষেধ করা, প্রস্তাব দেওয়া ইত্যাদি বোঝায় তাকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কী কী মনে রাখবো? আদেশ করা মনে রাখবো, অনুরোধ করা মনে রাখবো, উপদেশ দেওয়া মনে রাখবো, প্রস্তাব দেওয়া মনে রাখবো, নিষেধ করা মনে রাখবো, আরও নির্দেশ করা, আরও এরকম অনেক কিছু রয়েছে। তো মোটামুটি এগুলো আমরা মনে রাখবো। তা যে সকল বাক্যের মধ্য দিয়ে আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেওয়া, প্রস্তাব দেওয়া, নিষেধ করা, নির্দেশ করা ইত্যাদি বোঝায় তাদের কি বলা হয়? তাদের বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাদের ইম্পারেটিভ সেন্টেন্স বলে। দেখো গঠন, প্রত্যেক সেন্টেন্সের মতো ইম্পারেটিভ সেন্টেন্সের একটি গঠন আছে, খুব সহজ এটি। দেখো প্রথমে অবজেক্ট থাকবে, প্রথমে দেখো ভার্ব থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় ফার্স্টে মেন ভার্ব থাকবে। তো প্রথমে ভার্ব থাকবে আর তারপরে অবজেক্ট। ঠিক আছে, প্রথম ভার্ব, তারপর অবজেক্ট, আর শেষে থাকবে তোমার ফুল স্টপ। ঠিক আছে, বোঝা গেল? তো ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথম ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে, তারপরে ফুল স্টপ বা পূর্ণচ্ছেদ থাকবে। এবারে যদি নেগেটিভ সেন্টেন্স থাকে সেক্ষেত্রে কি হবে? নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে ডু নট থাকবে, তারপর তোমার ভার্ব থাকবে, মেন ভার্ব, তারপর তোমার অবজেক্ট থাকবে। ঠিক আছে, আর তারপরে কি থাকবে? তোমার ফুল স্টপ। বোঝা গেল? তাহলে এই দুটো গঠন আমরা মনে রাখবো, একটা তো ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ, আর নেগেটিভ সেন্টেন্স ক্ষেত্রে ডু নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। আবার দেখো কি রয়েছে, একটা গঠন রয়েছে, প্রথমে ভার্ব থাকবে, তো অবজেক্ট না থেকে সেখানে অ্যাডভার্ব থাকবে, ভার্ব প্লাস অ্যাডভার্ব, ঠিক আছে, প্লাস ফুল স্টপ। কোন কোন ক্ষেত্রে কি হবে? ডু নট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস ফুল স্টপ। তো মোটামুটি এই চারটা গঠন আমাদেরকে মনে রাখতে হবে। প্রথম দুটো ভালো করে মনে রাখতে হবে, তারপরে এই চার রকম গঠনে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখতে পাই। এবার প্রত্যেক গঠনে আমরা একটা করে এক্সাম্পল দিই। দেখো ভার্ব প্লাস অবজেক্ট, তো ভার্ব প্লাস অবজেক্টে বললাম ওপেন দ্য ডোর। ঠিক আছে, ওপেন দ্য ডোর। দেখো প্রথম ভার্ব রয়েছে আর তারপর অবজেক্ট। ঠিক আছে, ওপেন দ্য ডোর, তাহলে এখানে ভার্ব প্লাস অবজেক্ট পেয়ে গেলাম। এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, ডু নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দেখো ডু নট ওপেন দ্য ডোর, এখানে আগের সেন্টেন্সটা লিখলাম, শুধু ডু নটটা প্রথমে নিয়ে চলে গেল। তাহলে দেখো এখানে ডু নট বসলো, তারপর ওপেন, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এবার দেখো ভার্ব প্লাস অ্যাডভার্বের একটা উদাহরণ দেখি। ভার্ব প্লাস অ্যাডভার্ব, ওয়াক স্লোলি, ধীরে ধীরে হাঁটো। এই দেখো ভার্ব আর হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, এবার ডু নট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব দেখি। এটার এক্সাম্পল নিচে দিচ্ছি, ডু নট রান ফাস্ট। ঠিক আছে, তো প্রত্যেক প্রকারে একটা করে এক্সাম্পল দিলাম। তো এই মোটামুটি তিন রকম গঠনের সেন্টেন্স আমরা দেখতে পাই, চার রকম গঠনের সেন্টেন্স আমরা দেখতে পাই ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে, যেখানে প্রথমে ভার্ব থাকবে, তারপর অবজেক্ট, তারপর ফুল স্টপ। যেমন বলো ওপেন দ্য ডোর। দেখো প্রথমে ডু নট থাকবে, তারপর ভার্ব প্লাস অবজেক্ট, যেমন ডু নট ওপেন দ্য ডোর। তারপর দেখো ভার্ব প্লাস অ্যাডভার্ব, ওয়াক স্লোলি। ডু নট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব, যে ডু নট, এখানে রানটা হচ্ছে ভার্ব আর ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। তো চার রকমের গঠনের এক্সাম্পল বুঝলাম। এরপরে আমরা আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেওয়া, প্রস্তাব দেওয়া, এইভাবে আমরা কিছু আরও উদাহরণ দেখব। ঠিক আছে, তো দেখো
তো দেখো যেটা মেন গঠন বললাম সেই মেন গঠনটাকে আমরা প্রথমে ফোকাসে রাখবো, ঠিক আছে? মেন গঠনটাকে ফোকাসে রেখে আমরা বাকিগুলো শিখবো। কি বলার, ভার্ব প্লাস অবজেক্ট, এটা তো মেন গঠন প্লাস ফুল স্টপ। এবার দেখো আমরা কিছু এক্সাম্পল দেবো। প্রথমে দেখবো আদেশ করা। আদেশ করা, ইম্পারেটিভ সেন্টেন্সে তো আদেশ করা বোঝাবে। আদেশ করার এক্সাম্পল দেখি। আদেশ করার এক্সাম্পল বললাম ডু দ্য সাম, ক্লিন দ্য রুম, ঠিক আছে? এগুলো আদেশ করা, ডু দ্য সাম, ক্লিন দ্য রুম, ঠিক আছে? অঙ্কটি করো, রুমটা পরিষ্কার করো। এরপর দেখবো অনুরোধ করা। অনুরোধ করার কিছু ইংরেজি দেখবো। অনুরোধ করার কিছু এক্সাম্পল দেখো। আদেশ করা বললাম ডু দ্য সাম, ক্লিন দ্য রুম। অনুরোধ করার ক্ষেত্রে প্লিজ কথাটা থাকে, ঠিক আছে? প্লিজ হেল্প মি, ঠিক আছে? বা প্লিজ গিভ মি এ, এগুলো হচ্ছে অনুরোধ করা। এবার দেখি আদেশ, অনুরোধ, উপদেশ দেওয়া দেখি। উপদেশ দেওয়ার এক্সাম্পল, ওবে ইয়োর প্যারেন্টস, তোমার বাবা মাকে মান্য করো। ওবে ইয়োর টিচার্স, তোমার শিক্ষককে মান্য করো। এগুলো কি? এগুলো হচ্ছে উপদেশ দেওয়া। তাহলে এখানে আমরা উপদেশ দেওয়ার এক্সাম্পল দেখতে পেলাম। এরপরে আমরা দেখব আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ করা। আমরা কিছু নিষেধ করার এক্সাম্পল দেখি। নিষেধ করা, ঠিক আছে? তো নিষেধ করা দেখি। ডু নট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়াদৌড়ি করো না। ডু নট প্লাক ফ্লাওয়ার্স, ফুল ছিঁড়ো না। এগুলো নিষেধ করা। এরপরে কিছু দেখবো প্রস্তাব দেওয়া। ঠিক আছে, আরো অনেক অনেক এক্সাম্পল রয়েছে, আরো আলোচনা করবো কিছু এক্সাম্পল। দেখো প্রস্তাব দেওয়া, লেট আস গো ফর এ পিকনিক, চলো পিকনিক করতে যাই। লেট আস গো টু প্লে, চলো খেলতে যাই। এই যে দেখো কত রকম আমরা পেলাম। তাহলে আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেওয়া, নিষেধ করা, প্রস্তাব দেওয়া, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের এক একটা উদাহরণ, ঠিক আছে? আরো কিছু উদাহরণ আলোচনা করছি। যেমন দেখো আদেশ করার ক্ষেত্রে যেমন বললাম ডু দ্য সাম, ক্লিন দ্য রুম, সেরকম বলতে পারি আদেশ করা কিপ কোয়াইট ইন দ্য ক্লাসরুম, ঠিক আছে? অনুরোধ করা বলতে পারি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। উপদেশ দেওয়া বলতে পারি নেভার টেল এ লাই বা ডু নট টেল এ লাই। নিষেধ করা বলতে পারি ডু নট হেট দ্য পোর। প্রস্তাব দেওয়া এরকম আরও এক্সাম্পল, ঠিক আছে? রয়েছে প্রচুর প্রচুর, যেগুলো আমরা পরের ক্লাসে করাবো। তো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা লাইক করে দাও।